সুপ্রিয় দর্শক, আবারও সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি বন্দরনগরীর কলসিদিঘির পার আলী সারঙের বাড়ির, যে একটু আগে আমরা লাইভ করেছিলাম যে একটি পরিত্যক্ত একটি পুকুরে যে একটি লাশ পড়ে আছেন, সেখান থেকে আমরা লাইভে সংযুক্ত হয়েছি। ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের যে ইউনিট এই লাশটি উদ্ধার করার জন্য ইতিমধ্যে তারা এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে যেখানে যে পরিত্যক্ত লাশটি পড়ে আছেন, তার ছেলে কিন্তু সেই লাশের দিকে তাকিয়ে আছেন। তার বাবার লাশ এখানে পড়ে আছে। এখানে কিন্তু এলাকার অনেক মানুষ এখানে জড়ো হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে দেখার জন্য, যে লাশটি পড়ে আছেন এই লাশটি উদ্ধার করা হচ্ছে এই পুকুর থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের সাথে সরাসরি আমরা লাইভে সংযুক্ত হয়েছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। ড্রাইভার, এটার নাম হচ্ছে মঞ্জুর আলম। উনি থাকেন আলী সারঙের বাড়ি চট্টগ্রাম। শুক্রবার রাত 12টার পর থেকে নিখোঁজ ছিল। পরে বন্দর থানায় জিডি করা হয়। পুকুরে দিকে বাসভবনে আছে। দর্শক, আপনাকে দেখা যাচ্ছে যে ইতিমধ্যে কিন্তু সেই লাশটি কিন্তু সেই যে পুষ্করিণীর ভিতরে যে ময়লার ভিতরে যে পড়া ছিল, ইতিমধ্যে কিন্তু সেই লাশটি বের হয়েছে, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। পুলিশের কাছে যাবে না, পুলিশ হয়তো সুষ্ঠু বিচার করবে না, ডিবির কাছে যাই। ডিবিটা তুলে বলছিলেন, জানা গিয়েছিল বর্তমানে লাশটির পায়ে কিন্তু জুতো রয়েছেন। এটা হলো বন্দরনগরীর কলসিদিঘির পার ফায়ার সার্ভিস। মধুটি উদ্ধার কাজে আছেন। দেখতে পাচ্ছেন যে লাশটি পড়ে আছে পরিত্যক্ত একটি পুকুরে, সেই লাশটি কিন্তু ইতিমধ্যে আপনার ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কিন্তু সেই লাশটি উদ্ধার করার কাজ চালিয়ে যাচ্ছেন। তাদের স্বজনদের যে আহাজারি, মানে কান্না করছেন বাড়ির ছাদের মধ্যে। একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে পরিবারে। উনি পেশাগত ছিল একজন ড্রাইভার। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু সেই যে লাশটি রয়েছেন, সেই লাশটি কিন্তু ফায়ার সার্ভিসের লোক উদ্ধার করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভেঙে পড়েছেন। আগে না, 1 মিনিট আগে দেখা যাচ্ছে
দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে 6 দিন আগে এই লোকটি আসলে নিখোঁজ ছিল। সেই লোকটি কিন্তু একটি পরিত্যক্ত একটি পুষ্কুনিতে পাওয়া গিয়েছে। সকালবেলা এক লোক এই পুকুর পাড়ে এসে দেখতে পেল তার পা দেখে তাকে তার ফ্যামিলিকে যে বলায়, তারা এসে আসলে দেখতে পেল যে আসলে সেই যাকে নিখোঁজ হিসেবে 6 দিন আগ থেকে তাকে দেখা মানে পাওয়া যায়নি, তাকে সন্দেহ করে কিন্তু এই পাওয়া গিয়েছে। পরবর্তী দেখা গেছে যে একটি লাশ পুকুরের পাশে ওনার মরদেহটি এখানে কিন্তু আসলে প্রশাসনিক লোক অনেক রয়েছেন, বন্দর থানার পুলিশ প্রশাসন রয়েছেন এবং এই লাশটি ফায়ার সার্ভিসের লোক উদ্ধার কাজ করছেন। এলাকার কিন্তু ফায়ার সার্ভিস অনেক মানুষ এখানে জড়ো হয়েছেন মরদেহটি উদ্ধার করার জন্য। আঙ্কেল জানাবেন, আমরা তো ইতিমধ্যে দেখলাম যে এই লাশটি বের হয়েছে, আপনার কি হয় এবং এই ঘটনাটা কিভাবে কি ঘটতে পারে আমাদের একটু জানাবেন। আমার বাবা লাগে। হ্যাঁ বাবা, ঘটনা তো 6 তারিখ রাতে 12টা বাইরেছে আর কি। বাইরের পরে যার সাথে কথা বলছি ও আমার আম্মু গেছে, এখানে যাওয়ার পরে ও বলছে যে আছে, টেনশন করি না, চলে যাবে। এরপরে সকালে বলতেছে যে আমাকে কল দেয় নাই, রাত হয়ে গেছে। রাত হয়ে যাওয়ার পরে কবে বলছে তোদের কল দেবে না, আমার কল নাম্বার টাইপ করছে, টাইপ করার পর বলতেছে এরিয়ার মধ্যে আছে। তো এরিয়ার মধ্যে যখন আছে তখন ওকে ডাকছে, কাকে ওই যার কথা বলছি, ডাকার পরে সকালবেলা এখানে কে জানি মোবাইলটা রাখি গেছে, আর বাবার মোবাইলটা রাখে যাওয়ার পরে তো আমরা সব জায়গায় তদন্ত করছি, পাই নাই। এখন আমার স্বাস্থ্য ভাই আজকে সকালে এখানে ওনাকে অজ্ঞাত অবস্থা পাওয়া গেছে আর কি। প্রশাসনের কাছে এটার কাছে আমার সুস্থ বিচার চাই, এটা সুস্থ বিচার চাই আমি। সন্দেহজনক হচ্ছে যে আমার সাথে থাকে, এর নাম হচ্ছে আরজু, একে সন্দেহ করছি। এ আমাদেরকে আশা দিচ্ছে বসে চলে যাবে গা বাসায়, চলে যাবে গা। এরপরে 2 দিন তদন্ত করার পরে এখানে কি মোবাইল রাখি গেছে, মোবাইল রাখার পরে তার টাইম করতে পারতেছে না, মোবাইল এখানে রাখার পর তার অবাক সবাই। এর বাবা সবাই এখানে টাঙ্গি চেক করতেছে, কারণ এর বাবা। এরপর এখানে এটা পাওয়া গেল। সন্দেহজনক পরিস্থিতি কিছু বলেছেন যে এই যে যার লাশটি রয়েছেন তার ছেলে জানিয়েছেন যে আরজু নামে একটি লোক তাকে সন্দেহ করছেন। তো উনি নাকি আশ্বাস দিয়েছিলেন ওনার বাবা ফিরে আসবেন, কিন্তু বাসায় ফিরে আসেনি। পরবর্তীতে কিন্তু এই লাশটি এই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছেন। সেই পরিত্যক্ত লাশটি কিন্তু এখন উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তখন বলতেছি যে মনে বলছে মানে তেমন কিছু করে নাই, আজকে মানে যাওয়ার কথা এতটুকুই। রাস্তাতে লাশি পাইলাম। আপনারা কেমনে দেখেছেন যে লাশটা এখানে আছে? আমার চাচাতো ভাই দেখছে, মানে আজকে গন্ধ আজকে দেখেছে। দর্শক দেখতে পাচ্ছেন সেই লাশটি কিন্তু তোলার চেষ্টা করেছেন এই আপনার ছেলের কাছ থেকে। উনি বিগত 5 দিন ধরে নিখোঁজ ছিলেন, ওনার সাথে একজন ছিলেন, তিনি এই কাজটি করতে বলেন বলে ওনার সন্দেহ নামে এর পরে পরিষ্কার করেছেন বলে জানাচ্ছেন। আজ সকাল 11টা 20-এর দিকে ওনার বাইসটা ফুটেছে 10 সেকেন্ড বা 20 সেকেন্ড এটা স্থির ফুটেছে, মারতে লাগবে না। ওনার বাইসটা দেখেছেন বলে লাস্টে দেখার পরে ওনার আত্মীয়স্বজনকে জানিয়েছেন যে লাশটি এখানে রয়েছে। এরপরে আমাদের টাকা দেন তো, এরপরে একটু টাকা দেন, একটু টাকা দেন তো। এরপরে দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু সেই লাশটি উদ্ধার কাছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার করছেন।
এখানে পুলিশ পুলিশ ডিপি ফায়ার সার্ভিস সহ রয়েছেন, যে লাশটি উদ্ধার করছেন। ওনার বাড়িগুলো ওনার নিঃস্বর আলী মিয়া সারাং এর বাড়ি কুশিডিগির পাড়ার বন্দর চট্টগ্রাম। ওনার বাসভবন ওনার পাশে যে পুকুরটির থেকে মরদেহটি উদ্ধার করছেন ফায়ার সার্ভিস। ওনার পরিবারের মধ্যে আমার কাছে মোবাইল ওনার পরিবারের মধ্যে পরিবার আশেপাশে দেখতে পাচ্ছেন দর্শক জনতার ভিড় রয়েছেন এখানে। এই প্যাকেট করে তখন একটা ফটো ছিল লাগবে না सब पहले गो अभी কোনো পদক্ষেপ নেয় নাই। ওনার কাছে কালকেও আমি গেছি, কালকে যাই আমি আসতে বলছি, কালকে রাত্রেও বলছি। উনি বলছে ওনাকে আর যদি উনি গ্রেপ্তার করে নাই। আমি ওনার শালা, ওনার পরিবার, ওনার বড় মেয়ে, আমি এবং সহকারে আমি নিজে গেছি ওনাকে বলছি ধরার জন্য। উনি এটা মনে করছে ঠাট্টা মস্কারি। আমাদের বাংলাদেশের পুলিশ যে এত নিকৃষ্ট, এটা আপনাদের কাছে আমি তীব্র নিন্দা, তো প্রতিবাদ নিন্দা থেকে আরো নিন্দা জানাই। কারণ আমাদের যদি যেখানে সাধারণ জনগণের সেফটি নাই, আমরা থানায় একটা ডায়েরি করলে আমাদের যদি সেফটি নাই, যেখানে ডায়েরি নিখোঁজ ডায়েরি করা হয়েছে 5 দিন, 5 দিনের ভিতরে ওনারা আইসে গেলে বলছে মোবাইল ট্র্যাকেশন। এখানে সিসিটিভি আছে নর্মাল কমপক্ষে 50টা। এরা ডিবির আপনাদের সাংবাদিক, ডিবির পর্যবেক্ষণ দেখছেন। যে কোনো একটা পর্যবেক্ষণ হলে গত কিছুদিন আগে আয়সার মার্গলি বন্দর টিলা জুয়েলার্সের মারা হয়েছিল, ওটা কিভাবে বাইর করছে
আরো একটা মারা হয়েছিল আসামার গলি বন্ধ ক্লাস এই বাসার ভিতরে মারি 1 মাস পরে ওর আম্মা খোঁজ ডিবিতে ওয়াশার পাওয়া গেছে লাশ ওয়াশার ওখান থেকে ডিবি তদন্ত করে তারপর এই লাশ এখানে আমাদের পুলিশ শুরু আছে লোকেশন এখানে সরেন সরেন এই সায়া ভাই আপনার টমেটো একটু জায়গা দেন সরেন একটু আমাকে জায়গা দেন আমাকে জায়গা দেন আমাকে জায়গা দেন ঠিক আছে সব ভালো কিনলে গিয়া ইতিমধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের মানুষ কিন্তু ফায়ার সার্ভিসের মানুষ তার পরিবারের যে তার পরিবার কিন্তু তারা দেখা যাচ্ছে খুবই শোকাহত। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের লোক সেই লাশটি তুলে নিয়েছেন এবং আমি পরীক্ষা নেবেন। এলাকায় খুবই একটা শোকের ছায়া নেমে এসেছেন আসলে কেউ কথা বলা মোবাইলে তুলে নেব আরে বাবা আসলে পরিবার আসলে খুবই মর্মাহত যে এই ঘটনাটিকে কেন্দ্র করে পরিবার সমস্ত এলাকার একটা চাঞ্চল্যকর একটা
অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। ভাই আছে 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 আপনাদের ফায়ার সার্ভিসে কেউ আছে একটু কথা বলবেন? আমরা আসলে একটু আমরা জানতে পারছি যে এখানে একটি ফায়ার সার্ভিসের ইউনিট এই লাশটিকে উদ্ধার করেছেন। আমরা একটু জানার চেষ্টা করবো যে আপনারা কখন এই সংবাদটি পেলেন এবং এসে কি অবস্থা দেখলেন এবং গ্রহণ করছেন। আমরা ওই একটা পুলিশ আছে এর মাধ্যমে আমরা মেসেজটা পাই। এই এটার জায়গাটা হচ্ছে পকেট গেট। ওখানে একটা পুকুরের মধ্যে ডুবার মধ্যে একটা লাশ পড়ে আছে। লাশটা উদ্ধার করার জন্য ঠিক আমাকে বলা হয়েছে 3টার দিকে। আমরা আসলাম জনবল নিয়ে, এবং পুলিশ আসে ওইটার মাধ্যমে আমরা লাশটা উদ্ধার করি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে জানতে পেরেছিলাম যে ফায়ার সার্ভিসের যে লোকটা তারা 3টার দিকে খবর পেয়েছেন। খবর পাওয়ার পরে কিন্তু তারা এসে লাশটি উদ্ধার করেছেন। উদ্ধার করে তারা হসপিটালে আসলে তাদের যে পরিবার রয়েছেন এবং এলাকার যে লোকজন রয়েছেন তারা কিন্তু আসলে খুবই শোকাহত। তারা কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন সবাই। তারা বৃদ্ধ মাও রয়েছেন এখানে, সে কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন। বাচ্চা রয়েছেন 4টি, 2টি ছেলে এবং 2টি মেয়ে। তারা কিন্তু আসলেই কান্নায় ভেঙে পড়েছেন তার বাবার এই ঘটনাকে কেন্দ্র করে। এই মা আর বলতে পারলো আর তোমাকে যা পারা আমার বল কোনো বল খানা হবে না, কোনো বল খানা হবে না। আমার বাচ্চা দিব বিনা দোষী মারল আর বাইকে আর বার ফিরি নোয়াইনি 2টা বাজে ভাত খাই ঘর তুমি বাইরে না ফিরি নোয়াইনি আর ভাই বাবা ভাই সুশি চাবা আমরা সুয়ারে সবাই খাওয়া করবে এটা কঠিন বিচার হবে। যে মাছটা আমরা তার এরকম মৃত্যু চাই, কে মাছটা আমার বুকে এরকম লাগ দিয়ে এরকম করে আজু আমাদের বাড়ি আজু বলছে ওর সাথে আছে, ওইটা বলে বলে আমাদেরকে 2 দিন আশা দিছে। যখন বলতেছে আমরা জানি না, আমি কিছু জানি না, আপনি কি বলতেছেন, আমার আম্মুকে বলতেছে, আমার আম্মু নাকি মিথ্যা কথা বলতেছে। তারপর আমরা সঙ্গে সঙ্গে তানে জিডি করছি, জিডি করার পর লুকাই গেছে, ও বলতেছে না জানে না, ও বলতেছে না। আমরা নিকট শহর একদিন পর করছি শুক্রবার শনিবার ও বলছে যে কল দিয়ে
আমার আম্মু আমার আব্বু ওর সাথে সবসময় আড্ডা দেয়, বলতেছে কি রাজু চাচা ঘর আসতেছে না, দেখাতে ভাবি চিন্তা নেবে জু চাচা লগা আছে, তুই যখন বললি আর আব্বু নাই তুই আশা নিল্লা দিবি আর নিল্লা করি আর নিল্লা আশা নিল্লা দিয়েছে আর আব্বু তো দিবি মায়া দেখ করে আল্লাহ আজু কিছু করে না, ও মদের ব্যবসা করে, এগুলো আমি আমার আব্বুকে খাওয়াই খালি। আমরা আব্বু মাদক আসছে আগে ছিল এখন নাই, আব্বু এত সুস্থ হয়ে গেছে। আমরা আব্বু পেশাগত কি আব্বু ড্রাইভার, কি ড্রাইভার? আব্বু ঢাকা শোরুমে কার নিয়ে যায়, কন্ট্রাক্টরি করে আর কি, সিএনএফ এর। সিএনএফ এর? হ্যাঁ। কথা বলছিলাম ওনার যে সন্তান আচ্ছা